চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জেরটেক মোড়ে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরাই লাঠি হাতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। দুর্নীতিমুক্ত সুন্দর সোনার বাংলা গড়তে সকাল থেকে রাত পর্যন্ত স্বেচ্ছায় সড়কে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমেছিল একসময় লাঠি হাতে নিয়ে, আজকে তারাই কিন্তু সড়ক ও জনপথ বিভাগকে নিরাপত্তা রাখার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা কথা বলবো কয়েকজন শিক্ষার্থীর সাথে যারা সকাল থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধ্যায় পর্যন্ত নিঃস্বার্থে কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে থাকুন। আপনারা জানেন আমরা 1 জুলাই থেকে এই কোটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম। এই 5 আগস্ট পর্যন্ত সরকার অনেক হত্যাকাণ্ড চালায়, আমাদের ভাইয়ের উপর লাঠিচার্জ করে, সে কারণে আমাদেরকেও লাঠি হাতে নিতে বাধ্য করে। শেষ পর্যন্ত আমরা এক দফা নিয়ে নামি সরকার পতনের। আমাদের অনেক ভাই এখন বর্তমানে রাবার বুলেটের গুলি খেয়ে অন্ধ পঙ্গু হয়ে পঙ্গু মেডিকেলে পড়ে আছে। আমি দাবি করব যারা এই পরবর্তী সরকার আসে বা এখন তত্ত্বাবধায়ক সরকার আসতেছে ডাক্তার ইউনূস, আমি ওনার কাছে একটাই দাবি করব, যারা এখন আহত অবস্থায় রয়েছে তাদের প্রত্যেকের পরিবারের কাছে খোঁজখবর নিতে এবং তাদের চিকিৎসাটা চলমান রাখার জন্য, আর যারা মারা গেছে তাদের পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক চলমান রাখার জন্য। আমরা আজকে সকাল 9টা থেকেও এখন পর্যন্ত জড়িত আছি, কারণ আজকে বৃহস্পতিবার। এই মজ্জেরটেক মোড়টি হচ্ছে দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মোড়। বৃহস্পতিবারে দক্ষিণ অঞ্চলে অনেক মানুষ গ্রামে যায়, সেজন্য এই মোড়ে অনেক জাম থাকে। সেজন্য আমরা আজকে রাতে বাসায় না গিয়ে আমরা মোড়ের জাম যেন না হয়, সেজন্য আমরা এখানে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলার জন্য আমরা এখানে দায়িত্বরতভাবে পালন করতেছি। হ্যাঁ, অবশ্যই আমরা ততদিন মাঠে থাকবো, কারণ আপনারা জানেন দেশের এখন যে পরিস্থিতি, এখনও এখানে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নাই, একমাত্র সেনাবাহিনী আছে। ওনারা তো আর এসব দেখবে না, ওনারা তো এলাকার পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করবে। সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যেসব কাজ ছিল পুলিশের, আমরা ওইসব কাজগুলো দেখতেছি। যেমন আমাদের অনেক স্টুডেন্টরা থানা পাহারা দিচ্ছে, অনেকে মন্দির পাহারা দিচ্ছে, মসজিদ পাহারা দিচ্ছে, ঠিক তেমনিভাবে আমরা ট্রাফিকিংয়ের কাজটা করতেছি। ইনশাল্লাহ স্টুডেন্টের মাধ্যমেই দেশটা একটা সুপথ দেখবে আশা করি। তাদের কাছ থেকেও আশা করি ভালো একটা কিছু আশা করব, কারণ এখন দেশের অনেক কিছুই চেঞ্জ হবে। তারাও যেন এই জিনিসটা ধরে রাখে, সেই জিনিসটা আমি আশা রাখি। শহর থেকে আসা বিভিন্ন কলেজের স্টুডেন্টরা দায়িত্ব পালন করছেন ট্রাফিকের। অন্যদিকে গাড়ি চালকরা বলেন, শিক্ষার্থীরা যেভাবে বিভিন্ন মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রীদের পরামর্শ দিচ্ছেন সেটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। চলমান পরিস্থিতি বলতে এখন যে অবস্থায় আছে দেশ, ছাত্ররা যা করতেছে তা বলা ভাষায় বোঝানো যাবে না। কারণ তারা যদি এখন এই বর্তমানে রাজপথে না নামতো তাহলে গাড়ি ঘোড়া চালানো অসম্ভব হয়ে যেত। আমি কালকে সাতক্ষীরা থেকে গাড়ি ছেড়ে কক্সবাজার পর্যন্ত আসছি, এখনও কক্সবাজার থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যেতে এখন আছি চট্টগ্রাম। এই পর্যন্ত সব জায়গায় এই ছাত্ররা স্টুডেন্টরাই এই মেনটেন্স করতেছে, ট্রাফিক দেখতেছে, সব কিছু দেখতেছে। তো এটা যদি না হতো তাহলে এই 2-1 দিনে গাড়ি চলাচল খুব মুশকিল হয়ে যেত। এর জন্য অনেক ধন্যবাদ। তো সারা জীবন এটা ইতিহাস হয়ে থাকবো যে ওনারা এই দায়িত্বটা পালন করতেছে। এর জন্য ছাত্রদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। পরিবহন সেক্টর থেকে আমি একজন ড্রাইভার হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ। তারা যদি আজকে না থাকতো গাড়ি চালানো সম্ভব হতো না। আর আজকে এখন এই মুহূর্তে আমি যে জিনিসটা দেখলাম, আপনারা ভিডিও করলেন অথবা গাড়িটা সার্চ করলেন, এটা খুবই একটা উপকার হয়েছে। যেহেতু দেশে প্রশাসন নাই, গাড়ির ভিতরে ডাকাতি হইতে পারে। কালকে একটা ঘটনা করছে ডাকাতি, আমরা সবাই শুনতে পারছি। তো ওই হিসাবে এটার জন্য আমি খুবই খুশি, অনেক ধন্যবাদ ওনাদেরকে। তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে যেহেতু এখন প্রেক্ষাপটে রাজনীতি মোড় ঘুরে গেছে যেই সরকার ছিল ওনার দুর্নীতির কারণে, রাহাজারির কারণে, অত্যাচারের কারণে তার অধপতন হয়ে গেছে। আর সেটা একমাত্র আজকে এই ছাত্র সমাজই প্রতিবাদ জানায় এটারে করছে। তা আশা করি সামনে ছাত্ররা যেই সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত হিসাবে নতুন গভর্নমেন্ট যেই আসুক সরকার, ছাত্রদের সাথে বৈশা, কারণ আগামীর ভবিষ্যৎ ছাত্ররাই, এরাই লেখাপড়া করে একদিন এরাই দেশ চালাইব। তাই এরাই লেখাপড়া যেহেতু করে তারাই অনেক কিছু বুঝে, তাদের থেকেই নতুন নিউ জেনারেশন সামনে আরও উন্নত হইব, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ আগে বাড়বো। ছাত্রদেরকে নিয়েই চলতে হইব, ছাত্রদের ছাড়া কোনোভাবে দেশ চালানো সম্ভব না। কারণ রাজনৈতিক বড় বড় দলগুলো কিন্তু এই রাজনীতিকে, এই ছাত্রদেরকে ইস্যু করে কিন্তু আজকে দলগুলো বড় হয়েছে। তারা রাজনীতিতে আসছে, ক্ষমতা দেখাইছে, সব কিছু কিন্তু ছাত্রদেরকে নিয়েই। এই যে ছাত্র লীগ কন্টিনিউ সবাই ছাত্র থেকে আসছে। অবস্থান আছি বিভিন্ন কলেজের ছাত্র বা এবং গাউসিয়া কমিটির সদস্য কমিটি, আইএফবিপি সিটি কর্পোরেশন, এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং কি কালারপুর বহুমুখ উচ্চ বিদ্যালয় এবং কি ইসলামিয়া কলেজের বিভিন্ন কলেজের স্টুডেন্ট আমাদের সাথে সহায়তা করতেছে। প্রত্যেকটা গাড়ি আমরা সুন্দরভাবে যাতায়াত করার জন্য যতটুকু চেষ্টা আমরা ততটুকু করে যাচ্ছি। এবং পরবর্তী যে তারিখ সরকার ডিক্লেয়ার হবে না, তৎরিক পর্যন্ত আইন হবে না, ওই তৎরিক পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। প্রত্যেকটা গাড়ি আমরা সুশৃঙ্খলভাবে চলাফেরার জন্য করব।
এবং আমাদের যারা ভাই বোনরা আহত হয়েছে এবং যারা মেডিকেল চিকিৎসা অবস্থানে রয়েছে সরকারকে তত্ত্বাবধানে যে নতুন আসবে তাকে আমার অনুরোধ তার যেন সরকার চিকিৎসা মেডিকেলে যারা আছে প্রত্যেকে চিকিৎসাধীন অবস্থায় ভালো একটা সহযোগিতা করে, আর যার ফ্যামিলি নিহত হয়েছে তার ফ্যামিলিকে একটা আর্থিক সহায়তা যেন সংগঠন বহন করে। আমাদের সমন্বয় কেন্দ্রীয়ভাবে ডিক্লেয়ার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে যানবাহন চলাচল সুন্দর করে চলাচল ব্যবস্থা করব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ।